আসসালামু আলাইকুম সবাইকে। দেখো, এখন যারা তোমরা অলরেডি ডিসিশন নিয়ে নিছো যে ভাই আমি সেকেন্ড টাইম প্রিপারেশন দিব, কিন্তু সামনে আমার জিএসটি পরীক্ষা আছে, তো ভাই এখন আমি কি করব? আমি কি শুধু জিএসটি প্রিপারেশন নিব নাকি আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিব? তাদের উদ্দেশ্যে আমি অলওয়েজ বলি যে তুমি যদি ফুললি ডেডিকেটেড থাকো যে আমি সেকেন্ড টাইম দিবই, তাদেরও অলওয়েজ আমরা বলি যে সেকেন্ড টাইম প্রিপারেশনের পাশাপাশি তুমি জিএসটি পরীক্ষা কিন্তু অবশ্যই দিবা। হ্যাঁ, আর যদি এরকম হয় যে আমি জিএসটি প্রিপারেশন বলতে এমনভাবে প্রিপারেশন নিতে চাচ্ছি যে ভাই আমি তো জিএসটি তো একটা সিট দখল করে রাখতে চাচ্ছি, ওকে, তোমার চিন্তা ভাবনা যাই হোক, তুমি যদি সেকেন্ড টাইম এবং জিএসটি প্রিপারেশন নিতে চাও, দুইটা কোনো রকমই আলাদা কিছু না, এবং তোমাকে এই জন্য যে খুব বেশি কাঠখড় পোড়াইতে হবে ব্যাপারটা এরকম না। তুমি জাস্ট একটু যা আমি একটা আইডিয়া দিচ্ছি, তুমি এই সিস্টেম একটু আগাতে পারো। খেয়াল করো, সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য তুমি যা পড়বা, হ্যাঁ, সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য তুমি যে জিনিসগুলো পড়বা সেই সব সাবজেক্টই কিন্তু এই জায়গাতে আছে। এক্সট্রা কি? এক্সট্রা তোমার গণিত আর বাংলা। যদিও ইংরেজির প্যাটার্নটাও একটু অন্যরকম, কিন্তু আমি আগে জিএসটির মানমন্ডনটাতে আসি। সেটা কি, তোমার জিএসটির এ ইউনিটের পরীক্ষার মধ্যে ফিজিক্স এবং কেমিস্ট্রি তোমাকে অবশ্যই অ্যান্সার করতে হবে, ওকে। এরপরে বায়োলজি এবং ম্যাথের মধ্যে থেকে তুমি যে কোনো একটা অ্যান্সার করতে পার, একটা বাদ দিয়ে তুমি এই জায়গার যে কোনো একটা অ্যান্সার করতে পারবা, ওকে। তাহলে এই ক্ষেত্রে স্বাভাবিকভাবেই গণিত অ্যান্সার করলে তোমার কি হবে, তোমার সিট সংখ্যা বেশি থাকবে। তোমার গণিতে ভালো করতে পারলে চান্স পাওয়ার বা একটা সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে, ওকে। এখন আমি আসি প্রিপারেশন কেমনে নিতে হবে। তো এই জিনিসগুলো তুমি কি অ্যান্সার করবা, কিভাবে অ্যান্সার করবা, এই জিনিসগুলো তুমি মানমন্ড দেখে, কোয়েশ্চেন ব্যাংক দেখে, তারপরে নিজের মতো করে যে তোমার কোনটাতে ভালো দখল আছে এই সিস্টেমে তোমার চিন্তা ভাবনা করতে হবে আর কি, ওকে। আচ্ছা, এবার আসি আমরা কোনটা কিভাবে প্রিপারেশনটা কোনটা কিভাবে নিব বা কি করতে হবে একটু খেয়াল করো। তুমি যদি বিগত কয়েক বছরের প্রশ্নটা একটু অ্যানালাইসিস করো, তাহলেই বুঝে যাবে আসলে যে প্রশ্নের প্যাটার্নটা কেমন হয়। যেমন আমি বিগত 2 বছরের বায়োলজি প্রশ্নটা দেখলাম, তেমন কঠিন কোনো প্রশ্ন আসলে আসে না, জ্ঞানমূলক প্রশ্ন একটু বেশি আসে। যেটা দেখা যায় মেডিকেলের মধ্যে যেরকম হয় যে একটু প্রয়োগমূলক প্রশ্ন আসে, যদিও এবার আসে নাই, কিন্তু নর্মালি আসার কথা আর কি, বা আমরা চিন্তা ভাবনা করি এরকম যে সত্য মিথ্যা টাইপের কোয়েশ্চেন দিবে। কিন্তু জিএসটিতে আসলে এই টাইপের প্রশ্ন একটু কমই আসে। জীববিজ্ঞানের ক্ষেত্রে তোমার জ্ঞানমূলক প্রশ্নই বেশি আসে, ওকে। তো এই ক্ষেত্রে তোমার জীববিজ্ঞানের জন্য যে আলাদা তোমাকে বেশি প্রিপারেশন নিতে হবে বা কাঠখড় পোড়াতে হবে সেকেন্ড টাইমের চাইতে আলাদাভাবে কোনো কিছু, এরকম কোনো কিন্তু তোমার দরকার পড়ছে না, ওকে। তার মানে তুমি বায়োলজি মেডিকেলের জন্য যা পড়বা, জিএসটির জন্য তাই পড়বা, তোমার এটার জন্য আলাদা কিচ্ছু করতে হবে না। তার মানে এই ক্ষেত্রে সেকেন্ড টাইম জিএসটি সেম, ওকে। একই রকম ভাবে তুমি যদি কেমিস্ট্রির কথা চিন্তা করো, কেমিস্ট্রি অলমোস্ট সেম, ঠিক আছে। তুমি মেডিকেলের কোশ্চেন যদি দেখো এবং জিএসটির কোশ্চেন যদি দেখো, তাহলে দেখবে যে কেমিস্ট্রি একই টাইপের প্রশ্ন আসে। কেমিস্ট্রি জিএসটির মধ্যে যেটা হয়, এটার মধ্যে জ্ঞানমূলক প্রশ্ন বেশি থাকে, এবং যেটা হয় এর মধ্যে যে কিছু বিক্রিয়া টাইপের প্রশ্ন কয়েকটা অ্যাড করা থাকে, হ্যাঁ, যে এটার উৎপাদ কীরকম এই টাইপের প্রশ্ন। তো সেই ক্ষেত্রে তুমি কেমিস্ট্রি মেডিকেলের জন্য যা পড়বা সেটাই তোমার কাজে লাগবে। এর পাশাপাশি তুমি একটু কোয়েশ্চেন ব্যাংকটা কয়েক বছরে অ্যানালাইসিস করবা। এটা দেখার ফলেই তুমি বুঝে যাবা যে কেমিস্ট্রিতে কোন জায়গাটাতে তোমার আরেকটু এক্সট্রা একটু সময় বেশি দিতে হবে, এটা অ্যানালাইসিস করতে পারলে এনাফ। তাহলে বায়োলজি আর কেমিস্ট্রির ক্ষেত্রে আসলে তোমার আলাদা যে কিছু করতে হচ্ছে ব্যাপারটা এরকম না, ওকে। ঝামেলাটা কোন জায়গায় লাগবে? ঝামেলাটা লাগবে ম্যাথের মধ্যে এসে। তো আমি ম্যাথ কি করতে পারি, আমি হলে কি করতাম, বা আমি আমার প্রিপারেশনের সময় আমি কি করে আসছি। তো এই ব্যাপারটা যেটা গণিত যখন তুমি পড়তে যাবা, তো স্বাভাবিকভাবেই তুমি সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নিচ্ছ। আমি ধরলাম তুমি সেকেন্ড টাইমের জন্য ফুললি প্রিপারেশন নিচ্ছ। এখন আমি কি করব, মনে করো তুমি এরকম করতেছো যে ডেইলি তুমি 8 ঘন্টা পড়তেছো, ওকে। তো 8 ঘন্টা যেহেতু পড়ছো, 8 ঘন্টার মধ্যে স্বাভাবিকভাবে গণিত তোমার জন্য আউট অফ সিলেবাস একটা টপিক, যেটা তুমি এতদিন হয়তো পড়ো নাই, বা এখনো তুমি এটার এরিয়ার মধ্যে নাই। তো এখন তুমি কি করবা, গণিতের জন্য তুমি একটা টাইম ফিক্স করে রাখবা। যেমন দেখা গেল সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত, বা সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত, এই টাইমটা তুমি ফিক্স করে ফেলবা যে এই টাইমটা আমি ম্যাথ পড়বো, ঠিক আছে, ডান। এখন তুমি প্রত্যেকদিন অন্য পড়া পড়তেছো, অন্য পড়া কি 8 ঘন্টা আমি বলছিলাম, 8 ঘন্টার মধ্যে তুমি 5 ঘন্টায় কিন্তু তুমি কি পড়তেছো, তুমি সেকেন্ড টাইম মেডিকেলের পড়া পড়তেছো। কিন্তু এক্সট্রা ভাবে তুমি কি এই যে 3 ঘন্টা এটা যখন পড়ে ফেলতেছো বা 2 ঘন্টা, তাহলে তোমার কি একই সাথে জিএসটি প্রিপারেশনটা হয়ে যাচ্ছে, ডান। এখন আরেকটা বাড়তি জিনিস কি, আরেকটা বাড়তি জিনিস হচ্ছে ফিজিক্স। ফিজিক্সের ক্ষেত্রে সেম প্যাটার্ন। তুমি ফিজিক্স কিন্তু মেডিকেলের জন্য পড়ছো, ওকে। তো মেডিকেলের জন্য কতক্ষণ পড়ছো, দেখা গেল মেডিকেলের জন্য তুমি ফিজিক্স পড়ছো ডেইলি 1 ঘন্টা, ওকে।
এখন যেহেতু জিএসটির ফিজিক্সটা একটু অন্যরকম হবে, একটু অন্যরকম কীরকম, ধরো 25টা প্রশ্নের মধ্যে 15টা প্রশ্ন এরকম হইতে পারে যে আচ্ছা ঠিক আছে মেডিকেলের মতো 10টা প্রশ্ন হবে একটু অন্যরকম। এই 10টার জন্য তুমি কি করবা, এই 10টার জন্য তুমি হচ্ছে প্লাস 1 ঘন্টা বা 30 মিনিট বা 40 মিনিট তুমি হচ্ছে আলাদা টাইম দিও ফিজিক্সে। এই ফিজিক্সটা কেমন হবে, এই ফিজিক্সটা হবে তুমি কোশ্চেন মাই দেখলেই বুঝে যাবা, একটু ম্যাথমেটিক্যাল টাইপ, একটু অ্যানালাইটিক্যাল টাইপ, ঠিক আছে। তো এই জিনিসগুলো যখন তুমি হচ্ছে আলাদা আলাদা টাইম ভাগ করে রেখে দিবা, তাহলে তোমার জন্য কোনোটাই কিন্তু আলাদা হবে না। ওকে, এখন যদি এরকম মনে হয়ে যাচ্ছে না ভাই আমি তো এরকম করতে পারতেছি না, একই দিন আমি আসলে এত সাবজেক্ট ভেরিয়েশন আনতে পারছি না, তাহলে আমি কি করব, তাহলে আমি সপ্তাহে দিন ভাগ করে ফেলবো। দিন কীরকম, যেমন মনে করো হচ্ছে আজকে আমি শনিবারে কি করলাম, আমি শনিবারে শুধু সেকেন্ড টাইম মেডিকেলের প্রিপারেশন নিলাম। শনিবারে আমি কি পড়লাম, শনিবারে আমি কেমিস্ট্রি পড়লাম, শনিবারে আমি বায়োলজি পড়লাম, শনিবারে হচ্ছে আমি সাধারণ জ্ঞান পড়লাম, শনিবারে আমি ইংলিশ ভোকাবুলারি পড়লাম, মানে ফুললি আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিলাম শনিবার। ওকে, আবার রবিবারও দেখা গেলো এরকম চিন্তা ভাবনা করলে ঠিক আছে, রবিবারও আমি হচ্ছে শুধু মেডিকেলই পড়লাম। মেডিকেল কীরকম, রবিবারে আমি দেখা গেল কেমিস্ট্রি পড়লাম, ফিজিক্সও পড়লাম, কিন্তু সেটা মেডিকেল ক্যাটাগরির ফিজিক্স। ওকে ডান, তাহলে শনি রবি শেষ। শনি রবি যদি শেষ হয় তাহলে আমি কি করব, সোমবার দিনটা আমি ফিক্স করে ফেলবো, আমি এই দিন জিএসটির প্রিপারেশন নিব। তাহলে জিএসটি প্রিপারেশন সোমবার আমি তাহলে কি করব, সোমবার আমি সারাদিন হচ্ছে এই ফিজিক্স পড়বো আর এই ম্যাথ পড়বো। ম্যাথটা কিসের জন্য, জিএসটির জন্য। আজকে যে ফিজিক্সটা আমি পড়বো সেটাও কিসের জন্য, জিএসটির জন্য। তার মানে এই ফিজিক্সটা কেমন হবে, এই ফিজিক্সটা হবে হচ্ছে ম্যাথের ধাঁচের। আমি কি বুঝাইতে পারছি? ঠিক আছে, তাহলে এরকম ভাবে যখন তুমি হচ্ছে টাইম স্লটটা ভাগ করে নিবা, তাহলে তোমার প্রিপারেশন নেওয়াটা ইজি হবে। তখন তোমার মনে হবে না যে হচ্ছে আমি একটার চেয়ে আরেকটা আমি দূরে সরে যাচ্ছি, একটা প্রিপারেশন নিতে গিয়ে আমার আরেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ব্যাপারটা এরকম কোনো সময়ই না। ওকে ঠিক আছে, তাহলে হচ্ছে তুমি এরকম ভাবে, আমি বলবো না ইজিলি, কিন্তু তুমি পারবা আর কি এরকম ভাবে হচ্ছে সেকেন্ড টাইম আর জিএসটি প্রিপারেশন একসাথে নেওয়া। এখন বলতে পারো ভাই একসাথে না নিলে কি কোনো সমস্যা হবে, সমস্যা বলতে আসলে কিছুই না, কিন্তু স্বাভাবিকভাবেই তুমি যখন সেকেন্ড টাইমের কথা যদি তুমি চিন্তা করো, তাহলে স্বাভাবিকভাবে এখন থেকে শুরু করলে তুমি একটু হলে বেশি আগায় থাকবা। ওকে, এই কারণে আমি বলবো ঠিক আছে তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নাও, আবার জিএসটি প্রিপারেশন নাও, কিন্তু দুইটার সমন্বয় করো। হ্যাঁ, সমন্বয় করতে পারলে তোমার জন্য বেশি আগায় থাকবা। আর যদি তোমার এরকম মনে হয় যাচ্ছে না ভাই আমি সেকেন্ড টাইম দিতে চাচ্ছি না, তাহলে তো এই জায়গায় তার কোনো কথাই নেই, তুমি ফুললি জিএসটির প্রিপারেশন নিবা। আবার যদি এরকম মনে হয়ে যাচ্ছে না ভাই আমি তো জিএসটির প্রিপারেশন নিব না, আমি শুধু সেকেন্ড টাইম প্রিপারেশন নিব, তাদের ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে ঠিক আছে তুমি সেকেন্ড টাইম প্রিপারেশনই শুধু নাও, কিন্তু সপ্তাহের অন্তত একটা দিন একটু ম্যাথ প্র্যাকটিস করো। ঠিক আছে, তোমার জিএসটিতে যদি একটা সাবজেক্ট চলে আসে, চান্স চলে আসে আল্লাহর মতে, তাহলে তোমার কনফিডেন্স আগের চাইতে অনেক বেশি হবে। ঠিক আছে, এই জিনিসগুলো। আর বাংলা ইংরেজি এই জিনিসটা তুমি হচ্ছে কোয়েশ্চেন মার্ক দেখলে বুঝে যাবা যে কি টাইপের কোয়েশ্চেন আসে। এটার জন্য তুমি সেম আলাদাভাবে একটু টাইম ভাগ করে রাখবা, তাহলে তোমার পড়ার জন্য আর একেবারে হিজিবিজি হজবরল এরকম অবস্থা তৈরি হবে না। আশা করি আমি একটু হলেও বুঝতে পারছি। আমি বিস্তারিত আরও আসবো যে হচ্ছে বাংলা ইংলিশ কীভাবে পড়বা, কী পড়বা, গণিত আর ফিজিক্স কী পড়বা, কীভাবে পড়বা, সেগুলো নিয়ে আমি আলাদাভাবে ভিডিও দিব বা গাইডলাইন নিব। কিন্তু আপাতত হচ্ছে তোমাদের টাইম স্লটটা কীভাবে কী করতে পারো সেটার একটা আইডিয়া দিচ্ছি আর কি। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আপাতত আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।